বিনোদন জগতে জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়ালের অভিনেত্রী রেশমি দেশাই ছোট পর্দা দিয়ে অভিনয় জগতে প্রবেশের পর কাজ করেছেন বলিউডের সিনেমাতেও। দীর্ঘ অভিনয় কেরিয়ারের নানা রকম চড়াই উতরাই পার করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রেশমি দেশাই জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা। কেরিয়ারের শুরুতে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন এই অভিনেত্রী, যে ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে থাপ্পড় মেরেছিলেন তার মা। রেশমি দেশাই বলেন, একবার আমাকে অডিশনের জন্য ডাকা হয়, তখন আমার বয়স 16। আমি সেখানে যাওয়ার পর এক ব্যক্তি আমাকে অচেতন করার চেষ্টা করেন, যে ঘটনায় খুব অস্বস্তি বোধ করছিলাম আমি। এরপর কোনো রকম সেখান থেকে বের হয়ে আসি। অভিনেত্রী বলেন, কিছু সময় পর পুরো বিষয়টি আমি মাকে খুলে বলি। পরের দিন মাকে সঙ্গে নিয়ে ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে যাই। আমার মা তাকে শিক্ষা দেওয়ার জন্য কষিয়ে থাপ্পড় মেরেছিলেন। রেশমি বলেন, কাস্টিং কাউচ একটি বাস্তব বিষয়, কিন্তু প্রত্যেক ইন্ডাস্ট্রিতে ভালো ও খারাপ মানুষ রয়েছেন। ক্যারিয়ারে অনেক দারুণ দারুণ মানুষও পেয়েছি, তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ। এর আগে 2002 সালে আসাম ভাষার একটি সিনেমার কেমিও চরিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালী জগতে পা রাখেন অভিনেত্রী রেশমি দেশাই। এরপর ভোজপুরি ভাষার 3টি সিনেমায় দেখা যায় তাকে। 2004 সালে ইয়ে লামহে জুদা হে সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ, রবিনা ট্যান্ডন। 30-এর অধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। 2006 সালে রাবণের মাধ্যমে হিন্দি টিভি ধারাবাহিকে পা রাখেন রেশমি। মূলত টিভি সিরিজে কাজ করে খ্যাতি কুড়ান তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিজ হলো উত্তরণ, দিল সে দিল তাক, নাগিন সহ অনেক। ব্যক্তি জীবনে 2012 সালে উত্তরণ সহ অভিনেতা কোস্টার নন্দেশ সান্ধুকে বিয়ে করেন অভিনেত্রী। তবে 2016 সালে তাদের বিচ্ছেদ হয়। সেই থেকে সিঙ্গেল আছেন রেশমি দেশাই।